শিলচর থেকে হাফলংকে সংযুক্ত করতে নির্মীয়মান সৌরাষ্ট্র মহাসড়কের কাজের অগ্রগতি আজ স্বয়ং সরজমিনে পরিদর্শন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে এগিয়ে নিতে সরকার যে কতটা আন্তরিক, আজকের পরিদর্শন তাতে নতুন মাত্রা যোগ করল। वो गार्डर ऊपर दिख रहा है सर, स्टील गार्डर, वो अभी इसके ऊपर শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের কাজের আপডেটে জানা গেছে যে বড়াইল ওয়াইল্ড লাইফ সেকশনের মোট 23 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে এবং 2026 সালের মার্চ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মন্ত্রী কৌশিক রায় সেখানে পরিদর্শনে এসে স্পষ্টভাবে জানিয়েছেন, অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের এই মহাসড়ক 26-এর ভোটের আগেই বরাক উপত্যকায় বাস্তবে রূপ নেবে। এই প্রকল্প শুধু যোগাযোগ ব্যবস্থায় গতি আনবে না, বরং বরাক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটনের সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যের পথও প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির কান্তি সোম, ধলাইয়ের বিধায়ক রঞ্জন দাস প্রমুখ। মন্ত্রী এবং দলের অন্যান্য প্রতিনিধিরা পুরো প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং মাঠ পর্যায়ের ইঞ্জিনিয়ার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে এই কাজের সম্পর্কে বিশদ পর্যালোচনা করেন। পরবর্তীতে মন্ত্রী হাফলং আবর্ত ভবনে একটি পর্যালোচনা সভাও করবেন, যেখানে একটি মহাসড়কের বাকি অংশগুলোর কাজ কিভাবে আরো দ্রুত সম্পন্ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের মতে এই মহাসড়ক চালু হলে শিলচর হাফলং পথে যাতায়াতের সময় কম লাগবে, অনেক ঘন্টা কম লাগবে। পাশাপাশি বরাক এবং পাহাড়ি জেলাগুলোর উন্নয়নেও এটি একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা, যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্যে দিয়ে গুয়াহাটি হয়ে বহির্ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো। এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে হারাঙ্গাজাও থেকে বালাছড়া থেকে হারাঙ্গাজাও পোর্শন, যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল, যার তত্ত্বাবধানে NHADCL ছিল, সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে। আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে, এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে, যে প্যাকেজ হলো হারাঙ্গাজাও থেকে নিরিম বাংলো পর্যন্ত 49 কিলোমিটার। আর এই 49 কিলোমিটার NHAI এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে DRA ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন, তারা এই কাজ পেয়েছে, তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাক উপত্যকা ডিপার্টমেন্টের তরফে আমরাও বারবার এটা নিয়ে রিভিউ করেছি। গত সেপ্টেম্বরেও বসে কিছু সমস্যা ছিল, সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে 4 লেন না হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে 4 লেন আর বাকি অংশে 2 লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। দলইচুঙ্গা বলে একটা গ্রাম আছে, এরকম 5টা গ্রাম নিয়ে সমস্যা ছিল যখন আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম, কিন্তু দলইচুঙ্গায় কিছু পুরা গ্রাম নয়, আংশিক কিছু জায়গাতে একটু সমস্যা আছে। আজকে আমরা এখান থেকে গিয়ে সার্কিট হাউসে তাদেরকে নিয়ে বসবো, যারা সেই গ্রামের হেডম্যান থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে আলাপ করবো, ডিপার্টমেন্ট থাকবে, কাউন্সিলর লোকরাও থাকবে এবং যত তাড়াতাড়ি এটাকে সমস্যাটাকে যাতে আমরা সমাধান করে দিতে পারি। থ্যাংক ইউ।